নমস্কার। দিনের আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি আরেকটা অনুষ্ঠানে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ধনুরাশির রাশিফল। ধনুরাশির জন্য আগামী জুলাই মাসের রাশিফলটা আলোচনা করব। যথারীতি আলোচনা শুরুর আগে সেই কথাটাই বলতে চাই, যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটা চিরস্থায়ী হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক। আর যদি পছন্দ না হয় তাহলে অবশ্যই ডিসলাইক বাটন আছে, সেটাতে একটা ক্লিক করে রাখবেন। মাসের শুরুতে দেখা যাচ্ছে সূর্যদেব 16 জুলাই কর্কট রাশিতে গমন করবে, যেটা কিনা আপনার রাশি সাপেক্ষে অষ্টমে, সপ্তম থেকে অষ্টমে, এবং পরের মাসের বাদ বাকি সময়গুলো অর্থাৎ জুলাই মাসের বাকি সময়টা সে অষ্টমে থাকবে এবং প্রথম অংশটা সে আর সপ্তমে থাকছে। এই সময়টা কিন্তু ব্যবসা বাণিজ্য বেশ ভালো যাবে প্রথম অংশ, আর দ্বিতীয় অংশে কিন্তু আর্থিক প্রোগ্রেস, শ্রীবৃদ্ধি এটা যথেষ্ট ভালো হবে। শুক্রের একটা পরিবর্তন হচ্ছে, শুক্র 4 জুলাই সিংহ রাশিতে প্রবেশ করবে আপনার রাশি সাপেক্ষে কিন্তু নবম ঘরে। তো নবমে শুক্রের গোচর আপনার ভাগ্যস্থানে, এবং ভাগ্যের কিছু সহযোগিতা আপনি পাবেন। বিশেষ করে আপনি যদি মেল হন বা ফিমেল হন, অপোজিট জেন্ডারের ব্যক্তিদের কাছ থেকে পূর্ণ সাহায্য সহযোগিতা পাবেন। এটা আপনার জন্য একটা গুড অ্যাচিভমেন্টের জায়গা আমি দেখতে পাচ্ছি। আর যেটা হচ্ছে যে শুক্র কিন্তু এখানে অগাস্টের 1 তারিখ পর্যন্ত থাকবে। এই সময় পর্যন্ত কিন্তু আপনার জন্য বেশ ভালো। অগাস্টের 1 তারিখে কন্যা রাশিতে গমন করবে। তো সামনের মাসের অনুষ্ঠান যখন করব তখন এটা নিয়ে ডিটেলসে আলোচনা করব, আর শুক্রের জন্য সেপারেশন ভিডিও তো থাকছেই। মঙ্গল এখানে জুন মাসের 20 তারিখ থেকে অবস্থান করে আসে বৃষ রাশিতে, এবং সে জুলাই মাসের 2 তারিখ পর্যন্ত, এই অগস্টের 2 তারিখ পর্যন্ত বৃষ রাশিতে থাকবে। যেটা কিনা হচ্ছে কি, যে আপনার রাশির সাপেক্ষে কিন্তু সিক্স হাউসে এই গোচরটা মঙ্গলের দ্বাদশপতি এবং পঞ্চমপতি, এটা আপনার জন্য কিন্তু একটু ডিস্টার্বিং জায়গা হচ্ছে। আপনার কিন্তু শারীরিকভাবে পেটের হজমজনিত জটিলতা এটা যেমন ভুগতে হতে পারে, কোষ্ঠকাঠিন্যতা থাকলে এটা বাড়বে। আর হলো হাঁটু থেকে হাঁটুর নিচের অংশে ছোটোখাটো চোট অ্যাক্সিডেন্টের জায়গা এটা কিন্তু তৈরি হচ্ছে। এইটা আপনাদের একটু বুঝে শুনে চলা দরকার, আদারওয়াইজ কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো হচ্ছে। আর বৃহস্পতি এবং শনি যথারীতি, বৃহস্পতি কর্কটে থাকছে তুঙ্গস্থ অবস্থায় একদম অক্টোবর মাসে 30 তারিখ পর্যন্ত, তারপরে সে পরের রাশি সিংহ রাশিতে চলে যাবে। তো সেই পর্যন্ত বৃহস্পতির গোচরে আমি ডিটেলসে আলোচনা করেছি, যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। আপনাদের জন্য অনেক গুড নিউজ সেখানে থাকছে। ধনুরাশির অধিপতি এবং আপনার চতুর্থপতি, রাশির অধিপতি এবং চতুর্থপতি, সে কিন্তু নবমে ভাগ্যস্থানে, এই দুঃখিত অষ্টমে গোচর করে আছে। সো ধনুরাশির জন্য বৃহস্পতির এই গোচরটা কিন্তু মোটা দাগে শুভ নয়, তবে আপনাকে লোন দেনা আর নতুন করে ঋণী হওয়ার একটা প্রবণতা এই সময় তৈরি করবে। একটু বুঝে শুনে চললে আমার কাছে মনে হচ্ছে যে যথেষ্ট ভালো যাবে। আর শনি মীন রাশিতে থাকছে, 27 জুলাই শনি মীন রাশিতে বক্রি হবে। সেটা কিন্তু ধনুরাশির চতুর্থ ঘর, আর রাশির দ্বিতীয় ঘর কিন্তু এটা বৃহস্পতির, মীন রাশি, সেখানে বক্রি হচ্ছে। সো বন্ধুস্থানীয় ব্যক্তিদের তরফ থেকে কিন্তু সাহায্য সহযোগিতা পাওয়া কমে যাবে, এবং বিভিন্ন রকমভাবে কিন্তু আপনি হ্যারাসমেন্টে পড়বেন। বিশেষ করে কর্মক্ষেত্রে বস, হায়ার অথরিটির সঙ্গে সম্পর্কেরও কিন্তু একটা অবনতি এই সময় দেখতে পাবেন। মোটামুটি এই একটা জায়গা। আর বুধের একটা গোচর হচ্ছে, আপনার সপ্তমপতি এবং দশমপতি বুধ, সে কিন্তু মাসের 30 তারিখে অর্থাৎ 30শে জুন মিথুন রাশিতে বক্রি হচ্ছে। আফটার দেন কি হচ্ছে, বুধ কিন্তু 8 তারিখ, জুলাই মাসের 8 তারিখে সে বক্রি অবস্থায় মিথুন রাশিতে, কর্কট রাশি থেকে মিথুন রাশিতে প্রত্যাগমন করতেছে, পিছন দিকে গমন করতেছে। এবং 23শে জুলাই সে কিন্তু মার্গী হচ্ছে মিথুন রাশিতে। আফটার দেন সে 6 অগস্ট সে আবার কর্কট রাশিতে আসতেছে। মোটামুটিভাবে আপনার সপ্তমপতি সে সপ্তমে যাচ্ছে। এই যে 8 তারিখ থেকে 23 তারিখ, এই সময় কিন্তু বক্রি অবস্থায় এবং পরবর্তীতে মার্গী অবস্থায় 30 তারিখের পর্যন্ত, এই সময়টা কিন্তু আপনার জন্য বুধ কিন্তু মার্ভেলাস ফল দিয়ে যাবে। বিজনেসের ক্ষেত্রে তো বটেই, যারা সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছেন, পেশাদারি জব করছেন, তাদের জন্য কিন্তু এই সময় মার্ভেলাস মারাত্মক শুভ ফল দিতে যাচ্ছে। এইটা আপনাদের জন্য কিন্তু ওয়েল অ্যান্ড গুড সিচুয়েশন। আমি বলবো সময়টা কাজে লাগাতে পারলে সব দিক থেকে কিন্তু সাকসেস রেট বৃদ্ধি পাবে, যথেষ্ট পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। আর একই সঙ্গে বলতে চাই, দ্বিতীয় অংশে চলে যাচ্ছি প্রতিদিনের রাশিফলে। তো সেইখানে আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি। 1 তারিখে যেটা হচ্ছে ধনুরাশিতেই কিন্তু চন্দ্রদেব অবস্থান করবে। মন মানসিকতার মধ্যে কিন্তু একটা দরাজভাব অনুভব করবেন। জুন মাসের 30 তারিখ এবং জুলাই মাসের 1 তারিখ, এই সময় কিন্তু মন মানসিকতার মধ্যে একটা দরাজভাব বিরাজ করবে। আর্থিক অবস্থা কিন্তু যথেষ্ট ভালো যাবে, এবং পাওনা ঘণ্টা আদায় হওয়া, পেশাদারি মানুষের পেশার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা এই সময় দেখা যাচ্ছে। কর্ম এবং আর্থিক উভয় ক্ষেত্রেই কিন্তু আপনার জন্য একটা বেটার পজিশন কিন্তু থাকছে। সময়টা যথেষ্ট পজিটিভ হচ্ছে। মিলতাল করে চলতে পারলে কিন্তু বিজনেস কিন্তু যথেষ্ট ভালো যাবে।
2 তারিখ এবং 3 তারিখ কর্মের উন্নতি প্রশস্ত হচ্ছে, সেই সঙ্গে কিন্তু আর্থিক ক্ষেত্র যথেষ্ট পজিটিভ হচ্ছে, আর্থিক উন্নতি আপনারা দেখতে পাবেন। সেভিংসের জায়গাটা ওই সময় বেটার হতে পারে, কারণ শুক্রদেব এই সময়ও কিন্তু আপনার রাশির সপ্তমে অবস্থান করে থাকবে, অষ্টমে অবস্থান করে থাকবে। পুরনো পাওনা গন্ডা আদায় হওয়া, লোন টোন ধার বাকি পরিশোধ করা এই সময়টা থাকছে, এবং সেভিংসের জায়গাটা কিন্তু বেটার হতে পারে। স্পাউসের সঙ্গে কিন্তু একটা মিষ্টি মধুর রোমান্টিক সময় কাটাতে পারবেন, ব্যয় কিন্তু বৃদ্ধি পেতে পারে, এটা একটু মাথায় রাখা দরকার। 4 তারিখ এবং 5 তারিখ কর্মের উন্নতির জন্য করা প্রচেষ্টা এই সময় কাজে লাগবে। যোগাযোগ, রিলেশনশিপ এই সময় বৃদ্ধি পাবে, বড়সড় জায়গা থেকে সাকসেস আসতে পারে, অনেক প্রতিশ্রুতি এই সময় পেতে পারেন। একটু টেকনিক্যালি বুদ্ধিশুদ্ধি অ্যাপ্লাই করে চলবেন, তাহলে অনেক কিছুই কিন্তু এই সময় আপনি হাতে তুলতে পারবেন, আপনি সাকসেস রেট কিন্তু বৃদ্ধি পাবে। 6, 7, 8 এই 3 দিন আপনার জন্য কিন্তু একটু টাফ সময় যেতে পারে, কারণ এই সময় আপনার শনি চন্দ্র যোগ হচ্ছে, ঠান্ডা লাগা, জ্বর সর্দি কাশি এই ধরনের প্রবণতা আসবে। বুধও বকরি থাকবে কর্কট রাশিতে, এটা আপনাদের জন্য খুব একটা পজিটিভ টাইম নয়। একটু বুদ্ধিশুদ্ধি চিন্তা ভাবনা করে অ্যাপ্লাই করবেন, তাহলে কিন্তু ভালো থাকতে পারবেন। 9 তারিখ এবং 10 তারিখে কাজের উন্নতির জন্য ভালো সুযোগ সুবিধা পাবেন। ধনুরাশির ক্ষেত্রে আয় ইনকামের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পজিটিভনেস এই সময় থাকছে। সচেষ্ট হলে কিন্তু কর্মের উন্নতি, কর্মের প্রসার এটাও কিন্তু পেয়ে যাবেন। আর আর্থিক ডেভেলপমেন্ট কিন্তু এই সময় যথেষ্ট ভালো থাকবে। সন্তান রিলেটেড গুড নিউজ পেতে পারেন, সন্তানের কোনো সাকসেস কিন্তু এই সময় আপনার হাতে ধরা দিতে পারে। 11-12 তারিখে মন মানসিকতা একটু অস্থিরতা থাকবে, একটু অ্যাঙ্গারনেস কিন্তু এই সময় বৃদ্ধি পেতে পারে। স্পাউসের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা আপ ডাউন সিচুয়েশন যেতে পারে, আর ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে। 11-12 তারিখ কিন্তু ধনুরাশির জন্য যথেষ্ট শুভ দিন হিসাবে বিবেচিত হচ্ছে না আমার বিশ্লেষণে। 13 এবং 14 তারিখ এই সময় মন্দের ভালো, এই সময় কিন্তু আগের দিনে না হওয়া কাজগুলো করতে পারবেন। অনেকের সঙ্গে মিটিং সিটিং ছিল, সেইগুলো কিন্তু একটা শুরু হবে, পজিটিভ কিন্তু একটা ভাইব্রেশন তৈরি হবে। এটা আপনাদের জন্য কিন্তু অনেকাংশেই কিন্তু বেটার ফল আপনারা পাবেন। আর মানি ফ্লো হওয়ার একটা সম্ভাবনা এই সময় যথেষ্ট স্ট্রং থাকছে, যদিও বুধ বকরি থাকবে আপনার সপ্তমপতি সপ্তমে, তারপরেও কিন্তু সে আপনাকে মানি ফ্লো বিজনেসের জায়গাতে আচট কিন্তু কিছু সাকসেস দিয়ে দিতে পারে, বিশেষ করে শেয়ার বাজারের জায়গা থেকে, লটারির জায়গা থেকে। 15 এবং 16 তারিখ এই সময় ব্যস্ততা একটু বাড়বে, শারীরিকভাবে চোট আঘাত লাগা, ঠান্ডা লাগার সমস্যা এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে। যাদের বয়স একটু বেশি আছে, 50+ আছে, তাদের কিন্তু ফুসফুসের কোনো জটিলতা যদি থাকে এটা বৃদ্ধি পেতে পারে। ক্রনিক অসুখগুলো এই সময় একটু চাঙ্গা হতে পারে। মোটামুটি এর বাদে আর্থিক জায়গা, সেভিংসের জায়গা ভালো থাকবে। পুরনো পাওনা গন্ডা এই সময় আদা হবে। 17 এবং 18 তারিখ এই সময় ব্যস্ততা অনেক বেশি থাকবে, লাইফে সাকসেস রেটও অনেক বেশি থাকবে। তবে একটা জিনিস হচ্ছে, এই সময় কিন্তু অনেক কাজ শেষ সময় এসে পণ্ড হতে পারে। সেই জন্য যে কাজগুলোই করবেন, যাই করবেন, আগে প্রস্তুতি নিয়ে করবেন, তাহলে সমস্যাগুলো কিন্তু কম হবে, আদারওয়াইজ আপনাকে ভোগাবে। আর 19-20 তারিখে কিন্তু সাকসেস রেট বেশি থাকবে, বিশেষ করে কাজের জন্য ব্যস্ততা অনেক বেশি থাকবে, কাজ আপনাকে অনেক ভোগাবে। এই জায়গাতে কিন্তু আপনাকে একটু ডিস্টার্বের জায়গা আমি দেখতে পাচ্ছি কাজের জায়গাতে। ব্যস্ততার জন্য কিন্তু কিছু কিছু প্রচুর লোড থাকার জন্য কিন্তু সব কাজ শেষ নাও হতে পারে, তারপরেও সচেষ্ট থাকবেন যতটা সম্ভব ক্লোজ করার জন্য কাজটা, কারণ কাজ বাকি রাখা মোটেই ভালো কাজ নয়। আর বন্ধুস্থানীয় ব্যক্তির সঙ্গে কিন্তু একটু সমস্যা হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য, গৃহবাড়িতে কিন্তু কিছু অ্যাবনর্মাল সিচুয়েশন কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে। 21, 22, 23 সেই সময় আগের দিনে না হওয়া কাজগুলো সাকসেস হতে থাকবে, এবং আপনার মন মেজাজ কিন্তু এই সময় স্ট্রং থাকবে, যথেষ্ট ভালো থাকবে। আর্থিক শ্রীবৃদ্ধি যথেষ্ট পজিটিভ হতে পারে। কর্মক্ষেত্রে যথেষ্ট স্ট্রং সিচুয়েশন থাকবে, আর্থিক ক্ষেত্রে একটা ডেভেলপমেন্টের জায়গা পাবেন। আর মোটামুটি এটা সব দিক থেকে আপনার জন্য বেটার হচ্ছে। 24 এবং 25 তারিখে এই সময় আপনাকে একটু খরচার জায়গাতে বেশি করতে হতে পারে। এই সময় আপনাকে ঘোরাঘুরি, ছোটাছুটির জন্য একটু ব্যয় বেশি হতে পারে। ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়ার জন্য একটা গুড টাইম পাবেন। আর যারা ঘুরে ঘুরে কাজ করেন, সেলস মার্কেটিংয়ের কাজ করেন, তাদের জন্য কিন্তু এই গোচরটা মোটামুটি একটা পজিটিভ গোচর আমি দেখতে পাচ্ছি, এবং এই গোচরে কিন্তু মানি ফ্লো যেমন থাকবে তেমনি খরচাও হবে। তবে একটু বুঝে শুনে চলতে পারলে ভালো। পেটের হজমজনিত জটিলতা একটু ভোগান্তির চান্স আছে, আর হাঁটুর নিচের অংশে ছোটোখাটো চোট লাগতে পারে। 26, 27, 28 এই 3 দিনে কি হচ্ছে, আপনার মন মেজাজ কিন্তু বেশ চাঙ্গা থাকবে। এই সময় কিন্তু আপনার সব কাজগুলো কিন্তু তুলনামূলক স্মুথলি হতে থাকবে, এবং আপনি সব জায়গাতে গ্রহণযোগ্যতা পাবেন। আপনার মান সম্মান, খ্যাতি প্রতিষ্ঠা কিন্তু বৃদ্ধি পাবে। সচেষ্ট হলে আপনার আর্থিক শ্রীবৃদ্ধিও কিন্তু এই সময় যথেষ্ট স্ট্রং হতে থাকবে। আর মাসের শেষের 2 দিন 29 এবং 30 তারিখ এই সময় কিন্তু কর্ম রিলেটেড জায়গাতে আপনাকে কিন্তু বেশ খানিকটা অ্যাডভান্টেজ আপনি পেয়ে যাবেন। এই সময় আপনার আর্থিক ক্ষেত্রটাও কিন্তু স্ট্রং হবে, সেভিংসের জায়গাটা এই সময় যথেষ্ট ভালো যাবে। সচেষ্ট হলে কিন্তু আয় ইনকামের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে কিন্তু
রেগুলার ইনকামের সঙ্গে সঙ্গে কিন্তু ফাটকা ইনকামও কিন্তু তৈরি হবে। এটা আপনাদের জন্য কিন্তু একটা বেটার সিচুয়েশন থাকবে। আর ব্যাংক ব্যালেন্স কিন্তু ভালো হবে, সেভিংস ভালো হবে। মোটামুটি এই ছিল ধনু রাশির জন্য আগামী জুলাই মাসের রাশিফল। যদি এর বাইরে কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। আর অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে। সেই পর্যন্ত আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।